আল্লামা রুমি বলছেন ইমানদারের দাম খানায়ে কাবার চেয়ে কেন আমার নবী বেশি বললেন? বলে খানায়ে কাবা বানিয়েছে আল্লাহর বান্দারা, আর আল্লাহ বানিয়েছে আল্লাহর বান্দাদেরকে। মানুষের বানানো জিনিসের চেয়ে আল্লাহর কুদরতের হাতে বানানো জিনিসের দাম আল্লাহর কাছে বেশি। সেজন্য আমার নবী ইরশাদ করেছেন, আমার উম্মতের ইমানদার যারা তাদের দাম মানুষে বানানো খানায়ে কাবার চেয়ে আল্লাহর বানানো মানুষের দাম আল্লাহর কাছে খানায়ে কাবার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। মাসালা ক্লিয়ার? মাসালা ক্লিয়ার? এরপরে খেয়াল করুন, এরপরে স্টেপ। এখন খানায়ে কাবার সামনে বেয়াদবি করলে ইমামতি ক্যান্সেল। এখন খানায়ে কাবার দিকে পা লম্বা করা যাবে কিনা? আমাদের দেশে অনেকে ফতোয়া দেয় খানায়ে কাবার দিকে পা লম্বা করলে কোনো অসুবিধা নাই। অনেকে ফতোয়া দেয়। খানায়ে কাবার দিকে পা লম্বা করার শুধু একটা মাসালা আছে, নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া ফরজ। আপনারা একটু আমার সাথে কথা বলবেন। নামাজ দাঁড়িয়ে পড়া কি? মাথন আওয়াজে নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। দাঁড়িয়ে পড়তে না পারলে আদ-দীন ইউসরা, ইসলাম হচ্ছে সহজ। আপনার জন্য ইসলাম সহজ করে দিয়েছে। আপনি দাঁড়াইয়া পড়তে পারেন না, আপনি বসে বসে পড়বেন, ঠিক কি না? এখন আপনি বসেও পড়তে পারছেন না, ইসলাম বলছে আপনি শুয়ে শুয়ে পড়েন। আপনি শুয়েও পড়তে পারেন না, ইসলাম বলে তুমি ইশারায় ইশারায় নামাজ পড়ো। এরপরও নামাজ বাদ দেওয়ার কোনো অপশন ইসলামে নাই, ঠিক কি না? এখন আপনি শুইতেও পারেন না, আপনি ইশারায়ও পড়তে পারেন না, আপনি নামাজের সূরতও বুঝতে পারেন না। ইসলাম বলছে তুমি তোমার দুই পাকে কিবলার দিকে প্রসারিত করে দিয়ে বসে যদি নামাজ পড়তে পারো, তাহলে খানায়ে কাবার দিকে দুই পা লম্বা করে দিয়ে তুমি নামাজ আদায় করো, উম্মত তোমার নামাজ আদায় হয়ে যাবে। বলি না মারহাবা? অপারগতা বশত আপনি পারছেন না, দুইটা পা নামাজের শুরুতে বসতে পারছেন না, আপনার দুইটা পা খানায়ে কাবার দিকে লম্বা করলে আপনি বসতে পারেন, নামাজ পড়তে পারেন। ইসলাম বলে তুমি খানায়ে কাবার দিকে পা লম্বা করে দিয়ে আরামসে নামাজ আদায় করো, আমার আল্লাহ তোমার নামাজকে কবুল করবে। সুবহানাল্লাহ। তো তুমি এমনি বসছো মসজিদে, দুই পা লম্বা করে দিছো খানায়ে কাবার দিকে, তাহলে তুমি কুফরি করলা। ইচ্ছাকৃত যদি খানায়ে কাবার দিকে কেউ পা টেনে দিয়ে খানায়ে কাবার অসম্মান করার খেয়াল করে, অথবা খানায়ে কাবার দিকে মুখ করে কেউ প্রস্রাব করে, খানায়ে কাবাকে পিছনে দিয়েও কেউ প্রস্রাব করে, পায়খানা করে, খানায়ে কাবাকে অসম্মান করার জন্য ওই ব্যক্তি সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কি না? এবার আসেন আমি আমার কথা গুছাচ্ছি, খেয়াল করেন। আমার নবী কেমনে কষ্ট পায়, এরপরের হাদিস আমার নবী ইরশাদ করছেন। আমার নবী ইরশাদ করেন, মান আযা শারাতাম মিন্নি ফাকাদ আযানি। যেই ব্যক্তি আমি রাসূলের একটা চুল মোবারককে কষ্ট দিল, সে যেন আমি রাসূলকে কষ্ট দিল। নাউযুবিল্লাহ বলেন না? ওনারা গুম না যায় না কেন? চেতনন না। আর প্রধান আকর্ষণ, প্রধান আলোচক আগে একটা গুম নজরে চেতন থাকুন। আমি কয়েকটা হাদিস বলে দিয়ে আমার আলোচনার যে বিষয়বস্তু, এটার মূলাক্ষাস মগজটা আপনাদের মাথার মধ্যে ঢুকাই দিয়ে আমি ইতি টানবো ইনশাআল্লাহ। কোনো সমস্যা হবে নাকি সারি দেব? আরে কমিটির ভাইও সারি দিম না, সাইম মিস কল টিসকল ন দিন, ইনশাআল্লাহ সারি দিম। একটু খেয়াল করেন, আমার নবী বলছে আমার একটা চুলকে যদি কেউ কষ্ট দেয়, মান আযা শারাতাম মিন্নি ফাকাদ আযানি, যে ব্যক্তি আমি রাসূলের একটা চুল মোবারককে কষ্ট দিল, ওই ব্যক্তি যেন আমি রাসূলকে কষ্ট দিল, ঠিক কি না? ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলের চুলকে কষ্ট দিয়ে আমাকে কষ্ট দিল, সে শুধু আমাকে কষ্ট দিল না, সে আমার আল্লাহকেও কষ্ট দিল। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি রাসূলের চুলকে কষ্ট দিয়ে রাসূলকে কষ্ট দিল, রাসূলের চুলের মাধ্যমে রাসূলকে কষ্ট দিয়ে আল্লাহকে কষ্ট দিল, তার অবস্থা কেমন হবে? এর আগে বুখারী শরীফের আরেকটা হাদিস শুনে নেন। নবীর চুল মুবারককে কেমনে কষ্ট দেয় মানুষ, এটা জানার দরকার আছে নি?
নবীর চুল মুবারক আপনি কোথায় পাবেন কষ্ট দেওয়ার জন্য? নবীর চুল মুবারক মক্কার মিউজিয়ামের মধ্যে আছে, তুরস্কের ইস্তাম্বুলে মিউজিয়ামের মধ্যে আছে। এগুলা পাওয়া এত সহজ নয়, ওইখানে যাইতে হবে। অথবা ফেসবুকের মধ্যে ভিডিও আছে, ইউটিউবের মধ্যে দেখতে পারবেন ওগুলাকে কষ্ট কেমনে দেয়, নবীর চুলকে কষ্ট কেমনে দেয়। কেউ যদি নবীর চুলের সাথে বিয়াদবি করে, আমার নবীর চুল মুবারক আছে এটাকে অস্বীকার করে, অথবা নবীর চুল মুবারকের সাথে কোনো রকমের বিয়াদবির আলামত প্রকাশ পায়, ওই ব্যক্তি আমার নবীকে কষ্ট দেয়, ঠিক কি না? হাদিসে বা বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে, সাহাবী বর্ণনা দিচ্ছে, আমার নবীর একটি চুল মুবারক সাহাবায়ে কেরাম কিভাবে মূল্যায়ন করতেন? সাহাবায়ে কেরাম বলেন, আমার নবীর একটা চুল মুবারক আমরা সাহাবায়ে কেরামের কাছে থাকা মানে আমরা দুনিয়ার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের চেয়ে আমার নবীর একটা চুল মুবারক আমাদের কারো ঘরে থাকা, এটাকে আমরা দুনিয়ার সমস্ত নিয়ামতের চেয়ে উত্তম মনে করি। আমার নবীর একটা চুল মুবারককে সুবহানাল্লাহ বলেন না? চুলের দাম, যেই সাহাবায়ে কেরামের কাছে নবীর চুলের দাম এত বেশি, ওই সাহাবায়ে কেরামের কাছে নবীর দাম কেমন? নবীর দাম কেমন হবে? কম না বেশি? যাদের কাছে চুলের দাম এত বেশি তাদের কাছে নবীর দাম কেমন হবে এটা কল্পনা করা যায়? ওই সাহাবায়ে কেরাম বর্ণনা দিচ্ছেন, আমার নবী ইরশাদ করে, কেউ নবীর একটা চুলকে কষ্ট দিলে নবীকে কষ্ট দিল, নবীকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দিল, আল্লাহকে কষ্ট দিলে তার অবস্থা কি? আমার নবী বলছেন, ওয়ামান আযাল্লাহি লানাহুল্লাহ, তার উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকাতুস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান জমিনে যত ফেরেশতা আছে ওই সমস্ত ফেরেশতাদের লানত তার উপর। লা ইউকবালুল্লাহু সারফান ওয়ালা আদলা, তার কোনো নফল ইবাদত, তার কোনো ফরজ ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার আপনাদেরকে প্রশ্ন করি, নবীর কাছে কি আমার নবীর চুলের দাম বেশি না হুসাইনের দাম বেশি? কথা হন না বাজে। আর নবীর কাছে কি আর নবীর চুল মুবারক বেশি প্রিয় আছিল না হুসাইন বেশি প্রিয় আছিল? হুসাইন বেশি প্রিয় না? হুসাইন কেমনে বেশি প্রিয়? আমার নবীর কাছে হুসাইন কেমনে প্রিয়? আল্লামা নুরউদ্দিন জামি রাহমাতুল্লাহ আলাইহি শাওয়াহিদুন নবুয়তের মধ্যে নোট করছেন, আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিসের মধ্যে নোট করছেন, আল্লামা হযরতে আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহি মাজমুআয়ে সালাওয়াতে রাসূলের মধ্যে হাদিসে পাক নোট করছেন, একদিন আমার নবীর দরবারে হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা চিঠি নিয়ে আসলেন। দুইজনে দুইটা চিঠি লিখলো। দুইটা চিঠি লিখে আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে এসে বলতেছে, ও নানা জান রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুই ভাই দুইটা চিঠি লিখেছি। কি লিখেছি? মাতন নওয়াজ কি লিখি দেন? অনাতে বিরক্ত লাগতে আমি বুঝে শেষ করে দিই। নানা জান দুই ভাই মিলে দুইটা চিঠি লিখেছি, এখন আপনি একটু ফয়সালা করে দেন আমাদের দুইজনের চিঠির মধ্যে কার চিঠিটা বেশি সুন্দর, আপনি একটু ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী চিন্তা করলেন, হাসানেরটা বেশি সুন্দর বললে হুসাইন মনে কষ্ট পাবে, হুসাইনেরটা বেশি সুন্দর বললে হাসান মনে কষ্ট পাবে। আমার নবী বলে, আমি ফয়সালা দেব না, তোমরা তোমাদের আম্মাজান ফাতেমার কাছে চলে যাও, ফাতেমা এই চিঠির ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। दोनों भाई मिले আম্মাজান ফাতেমার দরবারে চলে গেলেন। খাতুনে জান্নাত বলে যদি একজনের পক্ষে বলি আরেকজন মনে কষ্ট পাবে। হাসান হুসাইনকে যখন আমার নবী কষ্ট দিতে পারলো না, আমার নবী ফয়সালা দিল না, আমিও ফয়সালা দেব না। ও হাসান হুসাইন, তোমাদের আব্বা শেরে খুদা আলী আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা আর অফি রাওয়ায়াতিন আনা দারুল হিকমতি ওয়া আলিউম বাবুহা। আমার নবী বলে আমি ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছে
আমার আলী, আমি জ্ঞান বিজ্ঞানের শহর, ওই শহরের দরজা হচ্ছে শেরে খুদা আলী। তোমরা তোমাদের আব্বাজান শেরে খুদা আলী এলমের দরজা, যেটা এলমের শহরের দরজা, ওটার কাছে চলে যাও, মাওলা আলীর কাছে চলে যাও, মাওলা আলী ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। দুনো ভাই গেলে কোথায়? মাওলা আলীর দরবার। আব্বা জান রাসূলুল্লাহ নানা জানো ফয়সালা দেই নাই, আম্মা জানো দেই নাই, আপনার দুয়ারে পাঠাইছে, আপনি একটু ফয়সালা করে দেন। বলে যেখানে ফাতেমা ফয়সালা দেই নাই, নানা জান ফয়সালা দেই নাই, আমি আলীও ফয়সালা দেব না, এই ফয়সালা জিবরাইল দেবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন ফয়সালা থেকে কোথায় যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফাতেমাতুজ জাহরাও ফয়সালা দিল না, মাওলা আলীও ফয়সালা দিল না, আপনি রাসূলও ফয়সালা দিলেন না। ফয়সালা আসলো, বিচার আসলো জিবরাইলের কাছে। ইমামুল আম্বিয়া যেখানে ফয়সালা দেই না, সেখানে খাদেম জিবরাইল কেমনে ফয়সালা দেয়? আমি তো গোলামে মুস্তাফা, আমার পক্ষে ফয়সালা দেয়া সম্ভব না, ঠিক কি না? মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার, সবাই সবাই মন দিয়ে, মদিনার গোলামি ও মুর্শিদে মোরে, মদিনার গোলামি, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, ঠিক কিনা? গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই মানে নসিব কইরা দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও মুর্শিদে মোরে, মদিনার। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে গোলাম মুস্তাফা বানিয়ে দিক, বলি না আমিন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ফয়সালা আমিও দিতে পারবো না। আমার নবী বলে, জিবরাইল আমিও দিলাম না, আলীও দিল না, ফাতেমাও দিল না, তুমিও দিলা না, তাহলে আমার আল্লাহর দরবারে মামলা পেশ করে দাও, আমার আল্লাহ কুদরতের হাতে ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফয়সালা করলে এটা না মানার কোনো সুযোগ আছে? এখন সবাই খুশি, আল্লাহ ফয়সালা করবেন। কারণ নানা জান ফয়সালা দিলে হাসান খুশি হলে হুসাইন নারাজ হবে, হুসাইন খুশি হলে হাসান নারাজ হবে। মা ফাতেমা আলী জিবরাইল ফয়সালা দিলে একজন না একজন নারাজ হবে। এখন আমার আল্লাহ কুদরতের জবানে, কুদরতের হাতে ফয়সালা দেবেন। আমার আল্লাহ বলে, সবাই যখন ফয়সালা না দিয়ে আমি আল্লাহর কুদরতের দরবারে পেশ করে দিল, আমি আল্লাহ দুজনকে খুশি করে দেব। কারণ এই দুজনকে খুশি করলে আমার মাহবুব নবীও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল যাও বেহেশতে চলে যাও। আল্লাহ বেহেশতে গেলাম, একটা স্যাম্পল নাও। স্যাব মানে কি জানেন? স্যাব মানে মুখের স্যাব না, আবার স্যাব মানে আপেল। আপেল ফারসি তালাফুজে, উর্দুতেও স্যাব বলা হয়। এটা আপেল, আপেলকে স্যাব বলা হয়। একটা আপেল নিয়ে আসো, ওই আপেল আনা হলো, দুনো ভাইয়ের চিঠিকে রাখা হলো, মাঝখানে আপেলটা ধরা হলো। জিবরাইল আমি আল্লাহর কুদরতের নির্দেশ যখন হয়ে যাবে, ওই আপেলটাকে ছেড়ে দিবা, ওই আপেল পড়বে আল্লাহর কুদরতের হুকুমে। ওই আপেল দুই ভাগ হয়ে সমান ভাগে দুই ভাগ, অর্ধেক বড় অর্ধেক ছোট এরকম না, দুই ভাগ এমন ভাবে হলো 1 ইঞ্চি কিঞ্চিত পরিমাণ, 1 সুতা পরিমাণ, একটা বড় একটা ছোট এরকম নাই, বরাবর মাঝখানে সুতা বরাবর 2 পিস হয়ে গেল, দুটোটা সমান সমান ভাগে। একটা হুসাইনের চিঠিতে আর একটা হাসানের চিঠির মধ্যে পড়ে। আমার নবী বলে, ও হাসান ও হুসাইন, তোমাদেরকে আমার আল্লাহ নারাজ করতে চায় না। আমার আল্লাহ ফয়সালা দিয়েছে, তোমাদের দুজনের চিঠি আল্লাহর দরবারে, নবীর দরবারে, ফাতেমা আলী জিবরাইলের দরবারে কবুল হয়েছে। দুজনের লেখা সমান সমান, বেশ কম নাই। তোমাদেরকে আমার আল্লাহ সন্তুষ্ট করতে চাই। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন রাখ, আমার কথা শেষ।
যে হাসান হুসাইনকে আমার আল্লাহ পর্যন্ত সন্তুষ্ট করে, অসন্তুষ্ট করতে চায় না, কষ্ট দিতে চায় না, ওই হাসান হুসাইনকে একজনকে বিষ পান করাইয়া মাওলাউন ইয়াজিদ এবং তার অনুসারীরা আরেকজনকে 61 হিজরিতে কারবালার ময়দানে ইয়াজিদের প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্দেশে যারা জবাই করে শহীদ করেছে, কষ্ট দিয়েছে, এরা কি আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় নাই? ইমাম হাসান হুসাইনের কষ্টের মাধ্যমে আল্লাহ এবং রসুল কষ্ট পেয়েছে কিনা? না ভাই, আল্লাহ ভাই না। তো যদি কষ্ট পায় তাকে আল্লাহ কি ফতোয়া দিয়েছে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, হাসান হুসাইনকে কষ্ট দেওয়ার মাধ্যমে তাদের উপর দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত, জাহান্নামের শাস্তি তাদের জন্য অবধারিত, ঠিক কি না? এখন আমাদের দেশে যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, আমাদের দেশে যারা হুসাইনের হত্যার ব্যাপারে এজিদের হাত ছিল না বলে, তারা কি হকের মধ্যে আছে না ঠকের মধ্যে আছে? তারা কি আমার নবীর পক্ষে আছে নাকি আমার নবীর বিপক্ষে আছে? তারা কি হুসাইনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আমি এবার এজিদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 3টা রায়। একটা মত হচ্ছে এজিদকে লানত দেয়া যাবে, নাম ধরা যাবে না। আরেকটা মত হচ্ছে এজিদকে নাম ধরে লানত দেয়া যাবে। আরেকটা মত হচ্ছে এজিদকে শুধু লানত দেয়া যাবে তা নয়, এজিদকে ডাইরেক্ট কাফের ঘোষণা দিতে হবে, ঠিক কি না? আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই 3 মতের মধ্যে যার যেটা সেটা পালন করতে পারে, মানতে পারে, কোনো অসুবিধা নাই। তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে যতটুকু পেয়েছি অতটুকু ফতোয়া ইয়াজিদের ব্যাপারে আপনাদেরকে দিয়ে যেতে চাই। আমার এই ফতোয়া আমি পেশ করে আমার আলোচনা ইতি টানছি, একটু খেয়াল করেন। ইমাম হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করে, পানি বন্ধ করে, তাঁবুর মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে এত কষ্ট যারা, এত নির্যাতন যারা করলো, যারা কষ্ট দিল, তাদেরকে যারা রহমতুল্লাহ আলাইহি বলতে চায়, তাদেরকে যারা বাঁচাইতে চায়, তাদেরকে যারা হাফেজে কোরআন বলতে চায়, তাদেরকে যারা তাহাজ্জুদ গুজার বলতে চায়, তাদের ব্যাপারে আমার নবী ফয়সালা দিয়ে গিয়েছে। আমাদেরকে নতুন কোনো ফয়সালা দিতে হবে না। আমার নবী কি ফয়সালা দিলেন, আমার নবী কি ফয়সালা দিলেন, আমার নবী কি ফতোয়া দিলেন? আমার নবী বলছেন, যেই সমস্ত বান্দারা আমার নবীর আহলে বাইতকে অস্বীকার করবে, আমার নবীর আহলে বাইতের বিরুদ্ধে যাবে, তাদের পরিচয় তুলে ধরে আমার নবী ইরশাদ করেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারিফ ইতরাতি। আমার নবী বলে, আমার আহলে বাইতের ব্যাপারে যারা খবর রাখে না, আমার আহলে বাইতকে যারা চিনে না, আমার আহলে বাইতকে যারা সম্মান করে না, তাদের অবস্থা 3 প্রকারের। তাদের অবস্থা 3 প্রকারের। 1 নাম্বার, ইম্মা মুনাফিকুন, হয়তো সে মুনাফিক, ঠিক কি না? যারা আহলে বাইতকে চিনে না, আহলে বাইতকে সম্মান করে না, আহলে বাইতের মাহফিল করে না, আহলে বাইতের আলোচনা করে না, আহলে বাইতের মাহফিল করে না, শুহাদায়ে কারবালা করে না, আহলে বাইতের সম্মান তো গায় না, বরঞ্চ ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বানাতে চায়, তাদের পরিচয় 3টা। হয়তো ইম্মা মুনাফিকুন, সে মুনাফিক, আও ওয়ালাদুন জানাতিন, অথবা সে যার সন্তান, ঠিক কি না? আমার কথা নেই, আমার নবী বলছেন, হয়তো সে মুনাফিক, নয়তো সে জেনার সন্তান, ব্যভিচারের মাধ্যমে, জেনার মাধ্যমে সে অবৈধ সন্তান। আও ইমরু হামালাতু উম্মুহু বিগাইরি তুহুর, অথবা তার মা, তার বাবা তাকে এমন ভাবে জন্ম দিয়েছে, তার মায়ের সাথে, তার বাবার সাথে যখন দেখা সাক্ষাৎ করা নিষেধ ছিল, অর্থাৎ মহিলাদের, মা বোনদের প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা সময় তারা নাপাক থাকে, তারা অপবিত্র থাকে, যখন নামাজ পড়া, রোজা রাখা নিষিদ্ধ, কোরআন স্পর্শ করা নিষিদ্ধ, যখন স্বামী স্ত্রী দেখাশোনা করা নিষিদ্ধ, ওই সময়ে স্বামী স্ত্রী মেলামেশা করা হারাম। কেউ যদি আমার নবীর আহলে বাইতের বিরুদ্ধে অবস্থান নেই, আমার উম্মত জেনে রাখো, সে হয়তো তার মা বাবা তাকে এমন ভাবে জন্ম দিয়েছে যখন তারা মিলিত হওয়া হারাম ছিল, ওই হারাম অবস্থায় তাদেরকে জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ। তো আরামজাদা ইবে কি নবীর আহলে বাইতের সম্মান করিব না? জিবে মুনাফিক, ইবে নবীর আহলে বাইতের সম্মান করিব না?
অথবা জিবে যার সন্তান ইবে হনদিন আর নবীর আহলে বাইতের সম্মান গইতুন। মুসনাদুল ফিরদাউসের মধ্যে ইমাম দাইলামি ইমাম ইবনে আদি রহমাতুল্লাহ আল কামিলের মধ্যে হাদিস নোট করেছেন। না করার জন্য আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা খবরস্থানে গিয়ে পারলাম না, খবরস্থানে ঢুকি গেল না, জিন্দা আসুন না, তা আওয়াজ থাকা নাই, মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এতক্ষণ যা আলোচনা করলাম একটাও কি পকেট থেকে বলছি না কোরআন সুন্নাহ থেকে? তো কোরআন এবং সুন্নাহ থেকে বলার পরেও যদি কেউ হুমকি দামকি দিতে চায়, কেউ আমাদেরকে ভয় লাগাতে চায়, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই হুমকি দামকি দিয়ে লাভ নাই। যদি কারো সাহস থাকে কোরআন এবং সুন্নাহ নিয়ে সুন্নি আলেম ওলামার সাথে বসে মুনাজারার মাধ্যমে প্রমাণ করে দিতে হবে কে হক কে বাতিল, কে হুসাইনি কে ইয়াজিদি। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা পকেটের কোনো কথা বলি না, আমরা কোরআন এবং সুন্নাহর উসুলের মধ্যে কথা বলছি। এই কোরআন সুন্নাহর যে আলোচনা, এটা কেউ যদি ভুল প্রমাণ করতে পারে আমরা জুতার মালা গলায় নিতে রেডি আছি। আর কেউ যদি ভুল প্রমাণ করতে না পারে তাদেরকে আহ্বান করব গোমরাহি মতবাদ ছেড়ে দিয়ে আসুন আমরা ইমাম হুসাইনের হুসাইনি কাফেলার মধ্যে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই জান্নাতের রাস্তা ধরে, ঠিক কিনা? আসেন, আমার কথা শেষ, বাকি আলোচনা আমার হুজুর করবে ইনশাআল্লাহ। হুজুরকে আমি বসায় রাখছি, কষ্ট দিচ্ছি, মেহমান আমার ভাইয়েরা বলতে হচ্ছে এই জন্য, আমাদেরকে খুনতাসা করার জন্য, আমাদেরকে বেদাতি আর মুশরিক বানানোর জন্য। ফতোয়া ডেলিভারি এমনি দিলে হবে না, আমরা এমনি কারো কথা মানবো না, যা মানবো কোরআন এবং সুন্নাহর উসুলের মধ্যে, ঠিক কিনা? আসেন এবার আমার লাস্ট ফিনিশিং। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলছেন ওই মজলিসের মধ্যে, আমার ভাইয়েরা বাবারা যুবকরা ভালো করে শুনো, কালকে যদি কেউ তোমাদেরকে ধরে তোমরা এটার জবাব দিতে পারো মতে ভালো করে শুনে নাও, কথা বলিও না। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি খানা পিনা রেডি। এই যুবকরা তোমরা কথা বলো কেন? খানা পিনা রেডি। ইমাম ইউসুফ আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলছেন আলেম ওলামা খানা পিনা রেডি, শ্রোতারাও রেডি, খানা পিনা খাবে। তো খাবারের মধ্যে, প্লেটের মধ্যে, বক্সের মধ্যে, পাত্রের মধ্যে কি আছে? লাউ আছে, লাউ বাংলা কদু কি আছে? হয় না এখানে মাত্র 5 মিনিটে শেষ। পাত্রের মধ্যে কি আছে? বাংলা কদু, সাথে গুস্ত। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আমার নবী পাত্র থেকে, ওই পাত্র থেকে লাউ বেছে বেছে খাইতেন। লাউকে আমার নবী বেশি পছন্দ করতেন, সুবহানাল্লাহ। এখন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলছে পাত্রের মধ্যে লাউও আছে, গুস্তও আছে। দুইজন পাশাপাশি, আমি আর হুজুর বসছি না পাশাপাশি, একটু কথা খেয়াল করেন। আমি আর হুজুর পাশাপাশি আছি, মাঝখানে লাউ আর কদু আর গুস্ত। এখন হুজুর আমাকে বলতেছে হুজুর আমার নবী লাউ বেশি পছন্দ করতেন। আমি বলছি হুজুর আমি লাউ পছন্দ করি না। হুজুর বলতেছে আল্লাহর নবী লাউ বেশি পছন্দ করতেন। আমি বলি হুজুর আমার সোয়াইছে মাছ হাত থেকে বেশি কম লাগে, কুরের কলজে বেশি কম লাগে, গরুর ফেসকা বেশি কম লাগে, ইলিশ মাছ দেশি কুরে বেশি কম লাগে, লাউ বাংলা কদিন হাতে কম নলায়। আমার উনি বলছে আমার নবী পছন্দ করে, আমি বলি আমি পছন্দ করি না।
দুইজন বসে, একজন বলছে আমার নবী পছন্দ করেন, আরেকজন বলছে আমি পছন্দ করি না। এই কথা বলার সাথে সাথে হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি, লাউ ক্বালা রাজুলুন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইউহিব্বুল করআ, দুইজনের মধ্যে একজন যদি বলে আল্লাহর নবী লাউ পছন্দ করত, ফাকালাল আখিরু আনা লা উহিব্বুহু, যেই দ্বিতীয় জন যদি বলে আমি পছন্দ করি না, ফাহাযা কুফরু, সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। আন্নাহু ক্বালা আলা ওয়াজহিল আহিব আওয়াজহিল লিআহানাতিহি, কেননা সে আমার নবীর পছন্দের জিনিসকে অপছন্দ করার কারণে সে কাফের হয়ে গিয়েছে। ঠিক কি না? কাফের কি লইদে নবিয়ে পছন্দ করে দে জিনিসই অনরে অপছন্দ গজ্জি দে। লাউ নবিয়ে পছন্দ করে, হুজুর বলল লাউ নবিয়ে পছন্দ করে, আমি বললাম আমি পছন্দ করি না। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলে মজলিসের মধ্যে কেউ যদি বলে আল্লাহর নবী লাউ পছন্দ করে, আরেকজন যদি বলে আমি পছন্দ করি না, সে কাফের হয়ে যাবে। কেননা আমার নবী পছন্দ করে এমন জিনিসকে কেউ যদি অপছন্দ করে, সে ঈমানদার থাকবে না, সে কাফের হয়ে যাবে। এখন আমি আপনাদের ফিনিশিং দিচ্ছি, কথা জিজ্ঞেস করতে চাই, আমার নবীর কাছে চুল বেশি পছন্দের, আমার নবীর কাছে লাউ বেশি পছন্দের না হুসাইন বেশি পছন্দের? সবাই বলতে হবে লাউ বেশি পছন্দের না হুসাইন বেশি পছন্দের। তো আমার নবী লাউ পছন্দ করলে, যদি কেউ লাউ অপছন্দ করলে কাফের হয়ে যায়, তো হুসাইনকে যেই নবী জানের চেয়ে বেশি পছন্দ করে, ওই হুসাইনকে অপছন্দ করে কারবালার ময়দানে যারা জবাই করেছে, ওই ইয়াজিদ কাফের, ইয়াজিদ কাফের, ইয়াজিদ কাফের। ঠিক কি না? ইয়াজিদকে বাঁচানোর কোনো সুযোগ আমি নয়, বিশ্ববিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি সহ বিশ্ববিখ্যাত আলেমরা ইয়াজিদকে কাফের ঘোষণা দিয়েছে। ইমাম হুসাইনকে জবাইয়ের পিছনে ইয়াজিদের হাত ছিল। ইয়াজিদের প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্দেশে আমার ইমামে আলী মকামকে জবাই করা হয়েছে, শহীদ করা হয়েছে, আলে বাইতকে কষ্ট দেওয়া হয়েছে। যারা আলে বাইতে রাসূলের একটা চুলকেও সম্মান করবে, তারা কাফের হয়ে যাবে। ঠিক কি না? এই সমস্ত ইয়াজিদ মার্কা কাফেরের সাথে সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আমরা যেন থাকতে পারি, হুসাইনি কাফেলার মধ্যে থাকতে পারি। আমার নবীর সাহাবায়ে কিরামকে আমরা তাজিম করব, আলে বাইতে রাসূলকে মহব্বত করব, আউলিয়ায়ে কিরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কিরামের দিক নির্দেশনা মেনে ইনশাআল্লাহুল আজিজ আমরা সামনে অগ্রসর হব। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, আমাদেরকে সালামতি দান করুক, সমস্ত বাতিল ফিরকা দুকা থেকে আমাদের ঈমান, আকীদা, জান, মাল, ইজ্জত, সম্মানকে হেফাজত করুক। সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।